স্কিম ফগের মাধ্যমে এই যে বাকি জিনিসগুলো চেক করবো, রেড মার্ক যেগুলো। হ্যাঁ, আমি তো স্কিমিং, আমি আপনাদেরকে বলছিলাম স্কিমিং ফগ এইটা আপনার হচ্ছে ডাউনলোড করে ডাউনলোড ফেলতে, তাই না? করতেছি ভাই। ডাউনলোড করতে, সো ঠিক আছে, ডাউনলোড করছেন, খুবই ভালো। আচ্ছা, এই যে ডাউনলোড করার পরে ইনস্টল দিবেন। হ্যাঁ, ইনস্টল দিয়ে আপনার হচ্ছে এটা এই ইন্টারফেস এখানে এসে এই দেখেন ইন্টার ইউআরএল টু স্পাইডার, এইখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, যে ওয়েবসাইটের জন্য এসি অডিট করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটের ডোমেন অ্যাড্রেস বা ইউআরএলটা দিয়ে দিবেন। হ্যাঁ, হোম পেজের ইউআরএলটা। ধরেন আমরা আমার ওয়েবসাইটের শিখতে চাই .net, আমরা এই ওয়েবসাইটের জন্য কি করবো? হ্যাঁ, কি করব, এই ওয়েবসাইটের জন্য আমরা এসইও এডিট করবো। সো এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিই, পেস্ট দিয়ে সুন্দর করে স্টার্ট, স্টার্ট বাটনে এই যেখানে স্টার্ট লেখা আছে এখানে আমরা ক্লিক করে দিলাম। দেখেন এখন ঠিক আছে, এখানে কত পার্সেন্ট দেখেন ক্রল হচ্ছে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে ক্রলিং, ক্রল একটু সময় লাগে। হ্যাঁ, এটা আপনার ক্রল হইতে সময় লাগবে। এই দেখেন ক্রল 20%, 100% হয়ে যাবে খুব দ্রুত, কারণ আমার এই ওয়েবসাইটটা একদম নিউ। হ্যাঁ, নতুন, একদম অল্প কয়েকটা পেজ আছে। আপনার ওয়েবসাইট যত বড় হবে তত বেশি সময় লাগবে এখানে। হ্যাঁ, ক্রল হইতে তত বেশি সময় লাগবে। আচ্ছা, আমরা এখানে দেখা গতকালকে আমরা একটা জিনিস আমরা দেখি নাই, আপনার ওয়েবসাইটের ব্রোকেন ইমেজ চেক করাটা আমরা ফ্রি টুলস দিয়ে দেখাই নাই, তাই না? সেটা আমরা একটু দেখে নিই। মনে করেন যে এই ওয়েবসাইটে যাবেন, আমি যে ইউআরএলটা, এই ওয়েবসাইট থেকে ফ্রিতে ব্রোকেন ইমেজটা চেক করতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে এসে এই দেখেন, এই যে এই ওয়েবসাইটে এসে এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেন, camerabazaar.net। আমি ওয়েবসাইট দিয়ে সার্চ দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে এটা আমি কপি করে চ্যাট বক্সে দিয়ে দিই, এই যে ওয়েবসাইটের এটা লকি ওয়েবসাইট। এই যে লিঙ্ক দিয়ে দিছি দেখেন চ্যাট বক্সে, সার্চ লিমিট ফর ইউজার টুল রিসার্চ টুডে, লিমিট আই গেস। কি হবে? আচ্ছা, লিমিট, ডেইলি লিমিট আছে। হ্যাঁ, মানে বেশি ওয়েবসাইট আপনি ডেইলি মনে হয় 2-3টা ওয়েবসাইট এই করতে পারবেন, এখান থেকে চেক করতে পারবেন ফ্রিতে। তো এখানে আপনার 2-3টা ওয়েবসাইট এনাফ। হ্যাঁ, 2-3টার ওয়েবসাইটের ব্রোকেন ইমেজ চেক করতে পারলে এনাফ। সো ফ্রিতে হয়ে যাবে কাজ। ওয়েবসাইটের লিঙ্কটা সবাই কপি করে এই যে বুকমার্ক করে রাখবেন। হ্যাঁ, এই যে এখানে এসে যেভাবে বুকমার্ক করতে হয়, বুকমার্ক করে ডান করে দিবেন। তারপর অল বুকমার্কে গেলে আপনারা এই যে এখানে ওপেন সাইড প্যানেল টু অল বুকমার্কস, এখানে ক্লিক করবেন। আপনার হচ্ছে দেখেন সব বুকমার্ক এখানে দেখা যাবে। এই যে মাত্র এই যে এটা করছি, ব্রোকেন লিঙ্ক চেকার, তাই না? এই যে এটা, সো এই ওয়েবসাইটটা আমরা মাত্রই করছি, এই বুকমার্ক করলাম, এখানে দেখা যাচ্ছে। তো এখানে ক্লিক করে আপনারা ওয়েবসাইটে যেয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, এখান থেকে আমরা ব্রোকেন ইমেজ চেক করতে পারবো ফ্রিতে। ঠিক আছে, পেইড কিভাবে করে এসি আমরা সেটা দিয়ে দেখাবো। আচ্ছা, আমরা এখন এখানে এসইও অডিটের এক্সেল ফাইলে এখানে যাই, শিটে যাই। এখানে দেখেন মেটা টাইটেল। হ্যাঁ, এ দেখেন এখানে মেটা টাইটেল, এই দেখেন মেটা টাইটেল, মেটা মিসিং মেটা টাইটেল। আমরা আজকে যেগুলো ওয়ান বাই ওয়ানই করি। ঠিক আছে, রেড মার্ক যেগুলো করা ছিল সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান চেক করব। কিসের মাধ্যমে? স্কিমিং ফগ টুলের মাধ্যমে। এদিকে দেখি 100% হয়ে গেছে নাকি। দেখেন ক্রল 100% হয়ে গেছে। আমরা এখন এগুলো চেক করতে পারবো। দেখেন ফার্স্টে মেটা টাইটেল, দিস ওয়েবসাইট does not have meta title স্কিমিং। স্কিমিং কিসের ভিতর কি করছে এটা? আচ্ছা, এটা হচ্ছে, ডিলিট করি। ঠিক আছে, মেটা টাইটেল এখানে ফাঁকাই রাখবেন। হ্যাঁ, এখানে ফাঁকা রাখবেন, মিসিং মেটা টাইটেল। আচ্ছা, মেটা টাইটেল কি এটা আগে জেনে নিই। মেটা টাইটেল মানে আপনার হচ্ছে আমরা গুগলে কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিলে ওইখানে একটা ওয়েবসাইটের আপনার হচ্ছে মানে ওইখানে ওই কিওয়ার্ডের জন্য অনেকগুলো ওয়েবসাইট র্যাঙ্ক করে না? তো ওয়েবসাইটের ওইখানে সার্চ রেজাল্টে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন দেখাবে ওয়েবসাইটের। হ্যাঁ, তো আমি একটু দেখি মেটা টাইটেল।
কি বলে, ক্যামেরা বেস্ট ক্যামেরা ফর বিগিনার্স, যদি সার্চ দিই তাহলে দেখেন অনেকগুলো ওয়েবসাইট দেখা যাচ্ছে না? এই দেখেন ratings.com, এই ওয়েবসাইটের ফার্স্টে যে বড় করে আপনার একটু ফেটা করে দেখা যাবে 24 রিভিউস। ঠিক আছে, এই মেটা টাইটেলটা আমরা আমাদের ওয়েবসাইট যদি মনে করেন ওয়ার্ডপ্রেসে হয় তাহলে আমরা এটা নিজেরাই লিখে দিতে পারবো এসইও এক্সপার্টরা, বাট যদি কাস্টম ওয়েবসাইট হয় সেক্ষেত্রে এটা কিন্তু যারা ওয়েব ডেভেলপার, কাস্টম ওয়েবসাইট কোনগুলো, যেগুলো ওয়ার্ডপ্রেসের না, হ্যাঁ, যেগুলো কোডিং করে কাজ করতে হয়, যেগুলো আমি আপনি কাজ করতে পারবো না, ওয়েব ডেভেলপার আছে, ওরা আপনার হচ্ছে এইটা লিখে দিবে। এটা হচ্ছে আপনি খালি সরি, আপনি এটা লিখে দিবেন, লিখে কাকে দিবেন? ওয়েব ডেভেলপারকে। ওয়েব ডেভেলপার তারপরে তার ওয়েবসাইটে এই মেটা টাইটেলটা বসায় দিবে নির্দিষ্ট, এই যে এই পেজের জন্য। এই যে এই লিঙ্কটা ওপেন করি, এই যে এই লিঙ্কটাও দিয়ে দিবেন। এই লিঙ্কটা ওয়েব ডেভেলপারকে দিয়ে দিবেন, দিয়ে বলবেন এই লিঙ্কে গিয়ে আপনার হচ্ছে, যদি কাস্টম ওয়েবসাইট হয়, হ্যাঁ, আপনার এই লিঙ্কে গিয়ে এই পেজের জন্য মেটা টাইটেল তুমি এই যে এটা লিখে দাও। আপনি লিখে দিবেন এটা, দা 5 বেস্ট ক্যামেরাস ফর বিগিনার। আর ওয়ার্ডপ্রেসে হলে কিভাবে করতে হয় ভাই, সেটাও দেখাই। দাঁড়ান, ওয়ার্ডপ্রেসে আমরা একটা ওয়েবসাইটে লগ ইন করি। আচ্ছা, এখানে আমরা একটা ওয়েবসাইটে লগ ইন করি। ধরেন আমাদের ওয়েবসাইটে এই যে শিখতে চাই .net, এইটাই আমরা যদি, আচ্ছা এখানে ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করতে হবে। দাঁড়ান, সরি, কোথায় আসলাম? যে কোনো একটা ওয়েবসাইট এখান থেকে নিয়ে নিই। মেটা টাইটেল কি সেটা তো আমরা বুঝলাম, তাই না? মেটা টাইটেল হচ্ছে যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিলে ফার্স্টে যে বড় করে যেটা দেখায়, হ্যাঁ। এখানে কিছু ক্যারেক্টার লিমিট আছে, মানে কত ক্যারেক্টারের ভিতরে এটা লিখতে হবে, সেটা হচ্ছে 60 ক্যারেক্টারের ভিতরে, হ্যাঁ। 60 ক্যারেক্টারের ভিতরে মূলত এটা স্পেসিং সহ, তারপরে স্পেস আছে, তারপর 5 আছে, তারপর আবার স্পেস আছে। তো এখানে কয়টা ক্যারেক্টার হবে? দার এখানে 3টা ক্যারেক্টার, স্পেস একটা আরেকটা 4টা, 5 আর একটা 5টা, স্পেস আর একটা 6টা। ঠিক আছে, 6টা ক্যারেক্টার কিন্তু এই পর্যন্ত হয়েছে, স্পেস সহ ক্যারেক্টার গোনা হবে। তো টোটাল 60 ক্যারেক্টারের ভিতরে আমার এই মেটা টাইটেলটা হইতে হবে, ক্যারেক্টার লেন্থ। ঠিক আছে, তা এগুলো, এই ইনফরমেশন গুলো মাথায় রাখবো। ঠিক আছে, দেখেন আমরা এই ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে একটা প্লাগইন অ্যাড করি, হ্যাঁ। মনে করেন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমাদের র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা ফার্স্টে আমাদের অ্যাড করে নিতে হবে, তারপরে আমরা এখানে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন লিখে দিতে পারবো ইজিলি, হ্যাঁ। টুলস এর মাধ্যমে আমরা মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন লিখবো। আচ্ছা, এটা অ্যাক্টিভেট হইতে থাকুক, আমরা হচ্ছে, আচ্ছা হয়ে গেছে, স্কিপ নাও। আপনাদেরকে এই যে এরকম একটা ওয়েবসাইট দেওয়া হবে, হ্যাঁ। সবাই এখানে, এখানে কত মানুষজনকে দিছি, ইউজার 70, এখানে মনে হয় 100-র কাছাকাছি, হ্যাঁ, অনেককে দিছি আর কি। এখানে অনেক স্টুডেন্টকে অলরেডি আমি দিছি ওয়েবসাইট, আপনাদেরকেও দিব। আচ্ছা, এখানে আপাতত আর কিছু সেটিং করব না। মনে করেন আমরা একটা পোস্ট করি, চল পোস্টে যাই, দেখি বাই ডিফল্ট একটা হ্যালো ওয়ার্ল্ডের তো পোস্ট থাকার কথা আছে। এই দেখেন, এখানে এডিটে যাব। তো এখানে এডিটে গিয়ে আমরা এখন মেটা টাইটেলটা দেখেন কিভাবে লিখি, টুলস এর হেল্প নিয়ে, হ্যাঁ, টুলস এর মাধ্যমে, টুলস এর ভিতরে মেটা টাইটেল লিখবো। এই দেখেন এখানে ডান সাইডে এই যে র্যাঙ্ক ম্যাথ 100, 7/100, এই যে এখানে, আচ্ছা নিচে যাই, এখানে ক্লিক করি, 7/100 এখানে ক্লিক করব, এডিট স্নিপেট, এইভাবে এই স্নিপেটে এসে এখানে ক্লিক করে দেখেন টাইটেল, এটাই মেটা টাইটেল। আর একটু নিচে দেখেন ডেসক্রিপশন, এটা মেটা ডেসক্রিপশন। একটু আগে বললাম টাইটেলের লেন্থ কত হবে, 60 ক্যারেক্টার, যেখানে বলা আছে। আমার ক্যারেক্টার হচ্ছে 22 ক্যারেক্টার। সবসময় মাথায় রাখবো 60 ক্যারেক্টার বেশি হওয়া যাবে না, 40 বা 45 ক্যারেক্টারের নিচে হইলে আবার সমস্যা। একদম ছোট ক্যারেক্টার, মানে আপনার মেটা টাইটেলটা একদম ছোট হইলে সমস্যা, আবার বেশি বড় হইলেও সমস্যা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা মনে করেন আমরা কোনো কিওয়ার্ডকে টার্গেট করে তো মেটা, মানে আপনার হচ্ছে আমরা কন্টেন্ট লিখি, তাই না, ব্লগ লিখি। তো ওই কিওয়ার্ডটা লিখে আমরা ফার্স্টে গুগলে সার্চ দিব,
তারপরে দেখবো আমার কম্পিটিটর ওয়েবসাইট গুলো কিভাবে মেটা টাইটেল লিখছে, হ্যাঁ, সেগুলো থেকে আইডিয়া নিয়ে আমরা হচ্ছে লিখবো। ধরেন আমরা এটা কপি করি, ইউনিক একটা এবং আকর্ষণীয়, হ্যাঁ, পাওয়ার ওয়ার্ড আছে টাইটেলের ভিতরে। পাওয়ার ওয়ার্ড গুলো কোনগুলো একটু গুগলে গিয়ে সার্চ দিবেন, ওই লিস্টটা দেখে মুখস্থ করে ফেলবেন। পাওয়ার ওয়ার্ড গুলো পাওয়ার ওয়ার্ড গুলো মেটা টাইটেলের ভিতরে কিন্তু আমাদের অ্যাড করতে হবে, হ্যাঁ, এগুলো মাথায় রাখবেন। আচ্ছা, এখানে ওয়ানটা কেটে দিই, এটা ঠিক আছে। দেখেন, তো এখানে মেটা টাইটেলের বিষয়টা ক্লিয়ার হলো। তো মেটা টাইটেল আমার অ্যাড হয়ে গেছে, আমরা কেটে বেড়ে আসলাম, মানে আমাদের মেটা টাইটেল আমাদের অ্যাড হয়ে গেছে ইঞ্জিনে। এখানে প্রিভিউ আছে না, প্রিভিউ মানে আপনার এই যে এখানে সার্চ ইঞ্জিনে দেখতে কিরকম হবে, এই যে এখানে দেখতে কিরকম হবে, এই যে দেখাচ্ছে এরকম হবে। আচ্ছা, তারপরে আছে মেটা। আচ্ছা, আমরা টুলস এর মাধ্যমে দেখি আমাদের ওয়েবসাইটে। আচ্ছা, এরপরে অপশনটা কি আছে, মিসিং মেটা টাইটেল না, লাগবে না কিছু, মানে আপনার ওয়েবসাইটের কয়টা পেজের জন্য বা কয়টা পেজ কোনগুলা, ওয়েবসাইটের মনে করেন পেজ কোনগুলো বা পোস্ট কোনগুলো, গেলেন, গিয়ে আপনার এই যে হোম, এটাকে হোম পেজ, জিও ফুল কোর্স পেজ 2024 পেজ, এটা একটা পেজ, ঠিক আছে। এখানে গেলে কোর্সের পেজে ডিজিটাল মার্কেটিং, এখানে ক্লিক করলেন, এখানে এটা একটা পেজ। তারপরে এখানে ব্লগে গেলেন, ব্লগের এখানে পোস্ট পাবেন, পেজ, বা আপনার হচ্ছে একটা হচ্ছে বিভিন্ন রকম পেজ হয়, এটা হচ্ছে কোর্সের পেজ, হ্যাঁ, এটা কোর্সের পেজ গুলো এখানে পাবেন। সার্ভিসের এখানে সার্ভিস পেজ গুলো পাবেন, ব্লগের এখানে ব্লগ পোস্ট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, ঠিক আছে। হোমে ক্লিক করলে হোম পেজ, হোমে ক্লিক করলে, আচ্ছা, কাজ হচ্ছে না, ওয়েবসাইটে কাজ চলতেছে, হ্যাঁ, প্রপারলি এখনো অনেক কাজ বাকি আছে, আপনার হচ্ছে কাজ চলতেছে আর কি, হ্যাঁ। তো পেজ গুলো কি দেখলাম, হ্যাঁ, কোনগুলো পেজ আর পোস্ট কোনগুলো, সরি, ওয়েবসাইটের প্রত্যেকটা আন্ডারে যেগুলো দেখতেছেন এগুলো সব পেজ, হ্যাঁ, সবই পেজ। ওয়েবসাইটের প্রত্যেকটা এই পয়েন্ট, এই যে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি বা আর্টিকেল, কন্টেন্ট, সার্ভিস ক্লিক করবেন, এগুলো সবগুলোই পেজ বলে। তো আপনার ওয়েবসাইটে কোন কোন পেজের জন্য আহ, কি বলে মেটা টাইটেল মিসিং আছে, হ্যাঁ, মানে আপনি মেটা টাইটেল অ্যাড করেন নাই, মিসিং মেটা টাইটেল হচ্ছে আপনার আছে, এর মানে এটা। সো আপনার এটা চেক করবো কোথা থেকে, স্কিমিং ফ্রগ এর মাধ্যমে। স্কিমিং ফ্রগ এর এখানে দেখেন আমরা আসছি, আমরা এখানে 100% ক্রল হয়ে গেছে। এখন আমরা দেখেন মেটা টাইটেল অপশনটা এখানে খুঁজবো, টাইটেল, এই যে পেজ টাইটেল আর মেটা টাইটেল একই বিষয়। পেজ টাইটেল এখানে ক্লিক করেন, এখানে দেখেন ক্লিক করছি, ক্লিক হয়েছে নাকি নাকি হ্যাং হয়ে গেল, আচ্ছা হয়েছে। ক্লিক করলে এখানে দেখেন মিসিং অল, ঠিক আছে। আপনার টোটাল মেটা টাইটেল কয়টা, আপনার হচ্ছে 17টা, ঠিক আছে। তারপরে মিসিং মিসিং মেটা টাইটেলটা আমরা 0টা। আচ্ছা, ঠিক আছে, এখানে আমরা আমাদের ওয়েবসাইটের এটা কপি করি, তারপর এখানে শিটে আসি, দেখেন মিসিং মেটা টাইটেল, দিস ওয়েবসাইট নট হ্যাভ মিসিং মেটা টাইটেল ইউজিং স্কিমিং, এইভাবে স্কিমিং ফ্রগ টুল। আচ্ছা, ঠিক আছে, এখানে আমরা ডাজ নট হ্যাভ একটাও নাই, তাহলে এখানে আমরা কি দেবো, ঠিক এই যে এই চিহ্নটা দিতে পারছি। এখানে আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে নিয়ে আগে পেস্ট করার অপশন হয়ে গেল। তারপর এখানে কি লিখলাম, দিস ওয়েবসাইট ডাজ নট, কি বলে, নট হ্যাভ মিসিং মেটা টাইটেল ইউজিং স্কিমিং ফ্রগ। আচ্ছা, এখানে টিক চিহ্ন দিয়ে দিব। আচ্ছা, এখানে টিক চিহ্ন, কারণ আমার ওয়েবসাইটে একটা মিসিং মেটা টাইটেল নাই, তাহলে এটা আমার জন্য পজিটিভ না বিষয়টা। আচ্ছা, ডুপ্লিকেট মেটা টাইটেল কি, একটা পেজে, আপনার ওয়েবসাইটের একটা পেজে মেটা টাইটেল দিচ্ছেন আপনার এই যেইটা, এই যেইটা কি বলে, যেটা দ্য বেস্ট, এইটুকু, হ্যাঁ, টাইটেল দিচ্ছেন। তারপরে আরেকটা পেজে আবার সেম এই যে বেস্ট দ্য ফাইভ বেস্ট ক্যামেরাস ফর বিগিনার্স উইন্টার 2024 রিভিউস, এই একই মেটা টাইটেলটা মাল্টিপল পেজে দিয়ে রাখছে। কিন্তু একটা নেগেটিভ বিষয়, ডুপ্লিকেট মেটা টাইটেল আমাদের ওয়েবসাইটে আমরা রাখবো না। সিং এর পরে ডুপ্লিকেট, এটাও 0, তার মানে খুবই ভালো, 0% ডুপ্লিকেট মেটা টাইটেল আমার ওয়েবসাইটে। এখানে আমরা টিক চিহ্ন দেবো ফার্স্টে, তারপরে এখানে কি লিখবো ভাই, ডাজ নট লিখে দিই, ডাজ নট, এটা একটু বড় করে দিই। আচ্ছা, দিস ওয়েব ডাজ নট হ্যাভ মিসিং মেটা টাইটেল, দিস ওয়েব, আর নিচে কি লিখবো তাহলে, এখানে দিস ওয়েব ডাজ নট হ্যাভ ডুপ্লিকেট মেটা, দিস ওয়েব ডাজ নট হ্যাভ, সরি, এখান থেকে এই যে এখান থেকে একটু কপি করি, তারপরে এখানে এসে পেস্ট করে দিই ডুপ্লিকেট মেটা, এই টুলের এটা কপি করি, এখানে পেস্ট করে দিই স্ক্রিমিং ফগ, ইউজিং স্ক্রিমিং ফগ, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব লাস্টে, তো পাইনি। আচ্ছা, মেটা ডেসক্রিপশন কি, আচ্ছা এই দেখেন কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, আমার ওয়েবসাইটে মেটা টাইটেলটা দেখলাম, ফার্স্টে আমার ওয়েবসাইটের যে ইউআরএল, ফার্স্টে আমার ওয়েবসাইটের না কোনটুকু, এই যে এইটুকু, তো ক্যানন ইউএস আর 50, এখান থেকে যে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত হচ্ছে মেটা টাইটেল, সরি মেটা ডেসক্রিপশন। তো মেটা টাইটেল হচ্ছে এইটুকু, এবং সরি এইটুকু, এখানে এখানে আমি যে একটা এক্সটেনশন ইউজ করতেছি, তো এখানে 1 দেখাচ্ছে। নর্মালি আপনার দেখাবে এরকম, আমি এক্সটেনশনটা অফ করে দিয়ে দেখেন এইভাবে দেখাবে, হ্যাঁ, 1টা উঠে গেছে। তো এখানে দেখ ডেসক্রিপশন হচ্ছে আমরা 160 ক্যারেক্টারের ভিতরে লিখি, হ্যাঁ,
এটা আমরা র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনের মাধ্যমে লিখতে পারি। এটা দেখি, এই দেখেন আমরা এই যে যেভাবে মেটা টাইটেল লেখার অপশনটা খুঁজে বের করলাম সেভাবেই আমরা এখানে এসে অপশনটা লিখে দেবো। এখানে কি বলতেছে দেখেন, 160 ক্যারেক্টার দেখছেন। আপনি যদি এখানে কিছুই না লেখেন, ফাঁকা রেখে দেন, গুগল বাই ডিফল্ট একটা মেটা দেখাবে, শো করবে। গুগলের তরফ থেকে একটা মেটা ডেসক্রিপশন জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এটা চাই না, আমরা চাই মেটা ডেসক্রিপশন নিজে লিখে দেবো। তো এখানে দেখেন মেটা ডেসক্রিপশনের এখানে আপনারা ট্রাই করবেন আপনাদের মেটা ডেসক্রিপশনটা 160 ক্যারেক্টারের সাথে বেশি না হয় এবং 140 ক্যারেক্টারের উপরে হয়। তাহলে হবে কি, এটা একদম ছোট হলো না, আবার খুব বড় হলো না, মাঝামাঝি হলো। হ্যাঁ, এখন 100 ডেসক্রিপশন লিখতেছি। এই মেটা টাইটেলের ভিতরে, মেটা ডেসক্রিপশনের ভিতরে আপনার মেন কিওয়ার্ডটা থাকতে হবে। মেন কিওয়ার্ড কি, এই যে গুগলে যেটা লিখে সার্চ দিলাম এটাই মেন কিওয়ার্ড। এই কিওয়ার্ডটার জন্য আপনাকে এই কন্টেন্ট লিখতে হয়। হ্যাঁ, মূলত এই কিওয়ার্ডটাকে টার্গেট একটা কন্টেন্ট লিখছে, দেখেন এই দেখেন নিচে যান, এই দেখেন এই যেটা হচ্ছে কন্টেন্টের টাইটেল, তারপরে এখানে ফিচার্ড ইমেজ দিছে, লিখছে অনেক বড়। তো আপনারাও লিখবেন। হ্যাঁ, আপনারাও এই যে মানে নির্দিষ্ট একটা কিওয়ার্ডকে টার্গেট করে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট লিখবেন, তাই না? তো কিওয়ার্ড, হ্যাঁ, এই কিওয়ার্ডকে টার্গেট করে কন্টেন্ট লিখবেন। তো এই মেন কিওয়ার্ডটা অবশ্যই আপনার মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনের ভিতরে থাকতে হবে। অবশ্যই ট্রাই করবেন মেটা টাইটেলের ফার্স্টে আপনার মেন কিওয়ার্ডটা রাখবেন এবং এটা ন্যাচারাল হয়, যাতে মানে ন্যাচারাল মানে এমন যাতে না হয় যে আপনি জোরপূর্বক এখানে মেন কিওয়ার্ডটা বসাই দিয়েছেন, মিনিংফুল হয় নাই। আপনার কিওয়ার্ডটা তো বসাইছেন বাট লাইনটা মানে ধরেন আপনি এখানে লেখা আছে দ্য 5 বেস্ট ক্যামেরাস ফর বিগিনার, বাট এখানে আপনি যদি এভাবে লিখতেন দ্য 5 বেস্ট বিগিনার্স, তাহলে কি মিনিংফুল হইতো? দ্য 5 বেস্ট বিগিনার্স ক্যামেরা ফর, এটা আপনি লেখেনই নাই, তাহলে বা আপনার হচ্ছে বিষয়টা উইয়ার্ড না, বা আপনার হচ্ছে সেন্টেন্সটা তো ইনকমপ্লিট। হ্যাঁ, বা আপনার হচ্ছে এমন ভাবে কিছু কিওয়ার্ডটা দিছেন, মনে করেন এখানে আপনার আজে বাজে, মনে হচ্ছে যে লাইনটা পরে মজা পাচ্ছেন না, মিনিংফুল হয় নাই। আপনার কিওয়ার্ডটা আপনি এখানে বসাইছেন বাট সেটা মিনিংফুল হলো না, বাট বা আপনার ন্যাচারাল হয় না। ন্যাচারাল কি এটা বোঝাই, এটা তো বোঝাইতে হবে না। ন্যাচারাল মানে আপনার কিওয়ার্ডটা এখানে বসাইছেন, মনে হচ্ছে যে জোরপূর্বক বসাইছেন, কিওয়ার্ডটা ইউজ করছেন, এমই হয়ে গেল, তাই না? জোরপূর্বক বসানো, জোরপূর্বক কিওয়ার্ড বসাই দিয়েছেন, এরকম করলে হবে না। ন্যাচারালি আপনার কিওয়ার্ডটাকে প্লেস করতে হবে এখানে। আপনি যদি মেন কিওয়ার্ডটা ন্যাচারালি প্লেস না করতে পারেন, মেন কিওয়ার্ডের দেখেন আপনি এই কিওয়ার্ডটা এখানে বেস্ট ক্যামেরাস ফর বিগিনার্স এইভাবে দেন, গুগল আপনাকে অনেক রিলেটেড কিওয়ার্ড এখানে সাজেস্ট করতেছে। বা এগুলোর একটা যে কোনো একটা কিওয়ার্ড আপনার মেটা টাইটেলে রাখতে পারেন, বা আপনার এই কিওয়ার্ডটারই আপনার এইভাবে রাখতে, এই পোর্শনটুকু আপনি আপনার মেন মেটা টাইটেলে রাখতে পারেন। হ্যাঁ, আপনার অনেক সময় এরকম হবে, হ্যাঁ, পুরো কিওয়ার্ডটা নিয়ে যখন আপনি মেটা টাইটেলে বসাইতে যাবেন, দেখে মনে হবে আনন্যাচারাল, ন্যাচারাল লাগতেছে না। কথাটা হটাই দেন, বা বেস্ট ক্যামেরা শুধুমাত্র ফর বিগিনারটাও হটাই দেন, শুধুমাত্র বেস্ট ক্যামেরাস কথাটা আপনার মেটা টাইটেলে রাখেন। অ্যাটলিস্ট এটুকু রাখতে হবে। হ্যাঁ, অ্যাটলিস্ট এটুকু রাখবেন। অথবা আপনি রং করতে পারেন, বেস্ট ক্যামেরাস কথাটা অন্য কোথাও রাখছেন। এভাবে একটু ব্যালেন্স করে করে করতে হবে বিষয়গুলো। তো ঠিক আছে, এগুলো নিয়ে কথা বললাম। মিসিং মেটা টাইটেল আমরা 0টা পাইছি এবং ডুপ্লিকেট মেটা টাইটেল আমরা 0টা, টাইটেল আমরা 0টা। তারপর মেটা ডেসক্রিপশনের কথা বলছিলাম। মেটা ডেসক্রিপশন আমরা দেখেন এই যে এটা ফাঁকা রাখবো, এখানে আমরা কাজ করছি কেন, এটা ফাঁকা রাখতে হবে মেটা ডেসক্রিপশন। তারপরে দেখেন মিসিং মেটা ডেসক্রিপশন, ডেসক্রিপশন কি, কত ক্যারেক্টার ভিতরে রাখতে হবে এবং কোথায় লিখতে হবে। এই যে এখানে আমরা দেখেন লিখে দিয়েছি, তারপর কেটে দিলাম, দিয়ে আপডেট করে দিব, নাহলে কিন্তু আমার মেটা ডেসক্রিপশনটা, এটা আমরা মেটা ডেসক্রিপশন আছে পেজ টাইটেলের পরে মেটা ডেসক্রিপশনে যাব। এখন আমরা এখানে মিসিং মেটা ডেসক্রিপশন এবং মিসিং ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন 2 দেখছেন, মিসিং 5 ডুপ্লিকেট 2। এক্ষেত্রে দেখেন মিসিং 5টা আছে, 5টা এখানে আপনারা লিখবো 5 পেজ হ্যাভ মিসিং মেটা ডেসক্রিপশন, তারপর আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব। ঠিক একইভাবে ডুপ্লিকেটের এখানে 2 দুইটা দেখালো না, 2 দিব এবং এখানে ক্রস এবং আমার ওয়েবসাইটের ইউআরএল। আচ্ছা, এভাবে কাজ করব। এবং এবং আরেকটা বিষয়, এখানে দেখেন শীটে, সরি, কোন 5টা পেজের জন্য মেটা ডেসক্রিপশন মিসিং আছে সেটাও এই যে স্ক্রিনের বাম সাইডে কিন্তু দেখা যাচ্ছে, কোন এই দেখেন ইউআরএল গুলো দেখা যাচ্ছে ওই পেজের। ঠিক আছে, আপনি এই পেজগুলো, আচ্ছা এখান থেকে আপনি এই যে এক্সপোর্টে যাবেন। হ্যাঁ, এখানে দেখেন এক্সপোর্ট, আপনার এই ওয়েবসাইটের পেজের ইউআরএল গুলো আপনি ডাউনলোড করে রাখতে চাচ্ছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি এগুলো ডাউনলোড করতেই হবে, ডাউনলোড করে ক্লায়েন্টকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এক্সপোর্টে যাবেন, এখান থেকে যেটা সিলেক্ট করে তারপরে ডিরেক্টরি, এখানে আপনার ওয়েবসাইটের কোথায় আপনি এখানে দিতে যাচ্ছেন, এই যে ব্রাউজারে এখানে গিয়ে মনে করেন আপনি কোন ফোল্ডারে আপনি ডাউনলোড করতে যাচ্ছেন সেটা, এই দেখেন হয়ে যাবে এখন ডাউনলোড হয়ে গেছে। ফাইল ম্যানেজারের ওই ডাউনলোড, ওইখানে আমরা গেলে এখানে দেখতে পারবো। হ্যাঁ, তো দেখে দিই কোথায় ডাউনলোড হলো, ডাউনলোড, এই দেখেন মাত্র যেটা ডাউনলোড হয়েছে মেটা ডেসক্রিপশন মিস, তারপরে এই দেখেন ডুপ্লিকেট। ঠিক আছে, সরি, দেখে গেল। তারপর হচ্ছে ডুপ্লিকেট অপশন আছে, ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন আছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা এটা এক্সপোর্ট করে ফেলবো এবং ক্লায়েন্টকে এই ফাইলগুলো, মানে প্রথমে করবেন কি, প্রথমে আপনারা চেক করে সেটা দিয়ে দিবেন, অথবা ড্রাইভে আপনার প্রত্যেকটা যেটা ধরে ধরে যেগুলো ডাউনলোড করছেন ধরে ধরে এগুলো ড্রাইভে আপলোড দিয়ে সেটা লিংক দিয়ে দিবেন। এখন কিভাবে জিপ বানাইতে হবে, হ্যাঁ, 4-5টা ফোল্ডার মিলে একটা জিপ
ফাইল কিভাবে ক্রিয়েট, এগুলো আপলোড দিবেন, এগুলো আমি দেখাতে পারবো না, এগুলো আপনারা একটু নিজেরাই ঘাটাঘাটি করবেন কিভাবে করবেন। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে কি আছে, হেডিং সাবহেডিং। আচ্ছা, এখানে আমরা হেডিং সাবহেডিং চেক করবো এখন, মিসিং হেডিং এবং ডুপ্লিকেট হেডিং এই দুটো চেক করব। আচ্ছা, এখানে দেখেন, হ্যাঁ, H1 মানে হেডিং আর H2 মানে সাবহেডিং, ঠিক আছে। আমরা এই দুটো এখন চেক করবো আমার ওয়েবসাইটে কয়টা হেডিং মিসিং আছে, কয়টা আছে, এরকম দেখতে হয়, এটা তো আমাদের জানতে হবে, তাই না। মনে করেন কোন একটা কন্টেন্টে যাই, হ্যাঁ, মনে করেন আমি যে এই কিওয়ার্ড লিখে সার্চ দিছি বেস্ট ক্যামেরা লিঙ্কটা, তো লিঙ্কটা ওপেন করার পরে দেখেন এখানে সবার প্রথমে একটা টাইটেল দেখা যাচ্ছে, তাই না, এটাকে টাইটেল বলে, একটু বড় করে, অনেক বড় করে দেখা যাচ্ছে, দ্য 5 বেস্ট ক্যামেরাস ফর বিগিনার্স, বা হেডিং বলে, তিনটা একই জিনিস, টাইটেল, H1, হেডিং, হ্যাঁ, সব একই। তো এটা ধর আমরা যেহেতু হেডিং সাবহেডিং বোঝাচ্ছি, তাহলে এটাকে বলি হেডিং, ঠিক আছে। বা H1 দেখলাম, এবার সাবহেডিং গুলো দেখবো, হেডিং দেখলাম, সাবহেডিং দেখবো। হেডিং থাকে সবার উপরে, সাবহেডিং থাকে কন্টেন্টের ভিতরে। একটু নিচে যাবো কন্টেন্টের ভিতরে, এই দেখেন এটা হচ্ছে বেস্ট ক্যামেরা ফর বিগিনার্স, এটা সাবহেডিং। বা H2, H3, H4, H5, H6 এই পর্যন্ত হয়, H2 থেকে H6, ঠিক আছে। আচ্ছা, H2 টা দেখেন, H2, এটা H2 বা H3 হইতে পারে, এটা H2, H3, H4 হইতে পারে, এটা H2, H3, H4, H5 হইতে পারে, যে কোনো একটা হইতে পারে কিন্তু, হ্যাঁ। এটা H2, H3, H4, H5, H6 এরকম হইতে পারে, ঠিক আছে। তো দেখি আমরা এখানে আমরা টাইটেল দিছি, এটা মনে করেন টাইটেল, এখানে আমরা টাইটেল দিই বা H1 টা দিই, ধরেন এটা আমরা জাস্ট কপি করি, কপি করে H1, তারপরে দেখেন আমরা এখানে আমরা একটু কন্টেন্ট লিখি কিছু, এখানে একটু কন্টেন্ট লিখি, এটাকে প্যারাগ্রাফ বলে, হ্যাঁ, যেগুলো যেটা কপি করতেছি দেখেন ছোট ছোট করে লেখা আছে, এগুলোকে প্যারাগ্রাফ বলে, হ্যাঁ, একটা প্যারাগ্রাফ, হ্যাঁ, এই দেখেন প্যারাগ্রাফ এখান থেকে একটু কপি করে নিই, এই দেখেন এটা এখান থেকে কপি করে পেস্ট, এই দেখেন এখানে এসে বেস্ট ক্যামেরা ফর বিগিনার্স, এটাকে মনে করেন প্রথমে আমরা লিখে নিচ্ছে, তারপরে এই যে এখানে দেখেন প্যারাগ্রাফ, এই যে আইকনে ক্লিক করব, তারপর হেডিং এ ক্লিক করলাম, তারপর এখানে দেখেন অটোমেটিক H2 থেকে যে ক্লিক করে H3, H4, H6 দেখছেন, আমি কি বলছিলাম 6টা হেডিং হয়, 6টা হেডিং হয়, H1, H2, H3, H4, H6, এর নিচে নাই আর, ঠিক আছে। তো এটা H2 বা সাব হেডিং। তারপরে হেডিং লেখার পরে আবার প্যারাগ্রাফ লিখি, হ্যাঁ, এই দেখেন এখানে তাই করছে, একটা ছবি দিয়ে নাই, তারপরে আবার এখানে ছবি দিয়ে অ্যামাজনে নিয়ে যাবে, এই প্রোডাক্টটা কিনতে পারবে, তারপর একটা ওয়েবসাইট আছে এখান থেকে কিনতে পারবে। তারপর এখানে কিছু কিছু আপনার ফিচার দেওয়া আছে, হ্যাঁ, এই প্রোডাক্টের এই ক্যামেরা ফিচার্স, হ্যাঁ, ট্রাভেল ফটো, মানে সরি ফিচার না, এখানে মার্কিং করছে 10-এর ভিতরে, ট্রাভেল ফটোগ্রাফির জন্য এই ক্যামেরাটা 10-এর ভিতরে কত নাম্বার, 7.5, ব্লগিং এর জন্য এত, ঠিক আছে, এই মার্কিং করছে আর কি। তারপরে আবার কন্টেন্ট লিখছে বা প্যারাগ্রাফ লিখছে, এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে আরো প্যারাগ্রাফ লিখে আবার পরে এই হেডিং গুলো এইভাবে লেখে, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে এইভাবে হেডিং গুলো অ্যাড করে, সো তারপরে আপডেট করে দিতে হবে, হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এবার দেখেন মনে করেন আপনার ওয়েবসাইটে কোন কোন পেজে হেডিং মিসিং আছে, কোনটা মিসিং আছে, এই যে টাইটেল, মানে আপনার এই যে টাইটেল গুলো দেন নাই আর কি, যে হেডিং মিসিং আছে, তাই না, হেডিং দেন নাই আপনি, এখানে সেগুলো পাবেন, ডাউনলোড এক্সপোর্ট করে ক্লায়েন্টকে দিয়ে দিবেন, 3টা পেজ, প্রথমে শিটে লিখতে হবে, এই শিটে লেখালেখি করে এই শিটটাও কিন্তু ক্লায়েন্টকে দিতে হবে, ক্লায়েন্টকে কেন, ক্লায়েন্টকে বলতে হবে না আপনার ওয়েবসাইটে এই সমস্যা আছে, এই যে এটাই সেই সমস্যার ফাইল, এটা দিয়ে দিবেন। তারপর দিয়ে ক্লায়েন্টকে বলবেন যে আপনার ওয়েবসাইটে এই সমস্যা, এখন এগুলো নিয়ে তো কাজ করতে হবে, সমস্যা থাকলে তো আপনার ওয়েবসাইটে র্যাঙ্কিং এর ঝামেলা হবে, হ্যাঁ, আপনার ওয়েবসাইটে র্যাঙ্কিং ডাউন হবে, ট্রাফিক পাবেন না, ওয়েবসাইটের সমস্যা হবে, গুগলের নজরে খারাপ লাগবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে বলবেন যে আমি এই সমস্যাগুলো সমাধান করে দিব, কিভাবে আমরা দেখাবো যে আপনার হচ্ছে অন পেজ হচ্ছে মিসিং, যদি কোনো মানে মিসিং আছে কোনোটা, হ্যাঁ, এটা দেখানোর দরকার নেই, এগুলো তো বুঝতে পারতেছে, তারপর দেখাবো না যদি সমস্যা নেই, বাট এই দেখেন মিসিং H1 আছে, তাহলে কি করতে হবে ভাই, ধরেন আপনার এখানে কি বলতেছে, কয়েক কাজ করে নি, এখানে পেস্ট, তারপর এখানে তিন তিনটা, তাহলে এখানে 3 পেজ হ্যাভ মিসিং H1, তারপর আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন, এবং এখানে লাস্টে লিখে দেবেন ইউজিং স্কিমিং ফগ টুল। তারপরে এখানে দেখেন এভাবে করে ক্লায়েন্টকে আপনারা কি করবেন, আচ্ছা ই করবেন, কি যেন কয়, মিসিং H1 ট্যাগ, তাহলে 3টা আছে, এখন 3টা তো পাইছেন, এখন আপনার কাজ কি। আচ্ছা, এই বিষয়টা তো নিয়ে তো কথা বলি না, এখানে যে এতক্ষণ দেখলাম একটা পেজ মিসিং আছে ভাই, এইটা তো লেখালেখি করলাম, এই লেখালেখি করার পরে ক্লায়েন্টকে তো এই শিটটা দিলাম, এখন এখানে এই যে ইরোড গুলো আছে, হ্যাঁ, যে আপনার ওয়েবসাইটে মিসিং মেটা ডেসক্রিপশন মিসিং আছে কয়টা পেজের জন্য, হ্যাঁ, তো আমি হচ্ছে এটার এই যে এখানে
যখন এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করলে আপনার ওই ইউআরএল গুলো দিয়ে দিবে, হ্যাঁ, ওই পেজের লিঙ্ক গুলো দিয়ে দিবে। তো আপনার ওই পেজে যাবেন ফার্স্টে, হ্যাঁ, পেজে যাবেন। পেজে গিয়ে প্রথমে দেখবেন যে যেহেতু কি বলতেছিলাম, কি টপিক নিয়ে কথা বলছিলাম, মিসিং মেটা ডেসক্রিপশন। এখানে কয়টা বলতেছে, একটা পেজ। তো স্ক্রিন ফগে এখানে এক্সপোর্ট করবেন ওই একটা পেজ। এক্সপোর্ট করে ওই পেজটা গুগলের এই যে এখানে ওপেন করবেন, ট্যাবে ওপেন করবেন লিঙ্কটা, ওই পেজের ইউআরএলটা। ডেসক্রিপশন অ্যাড করার প্রয়োজন আছে কিনা, অনেকগুলো পেজ থাকবে যে মেটা ডেসক্রিপশন অ্যাড করার কোনো প্রয়োজন নাই, গুগলের র্যাঙ্ক করানোর কোনো প্রয়োজন নাই ওই পেজগুলো, তাই না? গুগলের র্যাঙ্ক মানে কোনো কিওয়ার্ডের জন্য সার্চ দিয়ে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করতেছে, বুঝতে হবে যে ওই পেজের র্যাঙ্ক করানোর কোনো প্রয়োজন আছে কিনা, হ্যাঁ, ওই কোনো কিওয়ার্ডের জন্য আপনি ওই পেজে কাজ করছেন কিনা। যদি এরকম হয়, ওই পেজটা কন্টাক্ট কন্টাক্টের জন্য তো আপনি কি করেন না, কিওয়ার্ড টার্গেট করে কন্টেন্ট লিখেন ওখানে, র্যাঙ্ক করানোর জন্য ওই পেজগুলো ক্রিয়েট করেন না কিন্তু। সো অপ্রয়োজনীয় পেজগুলো, যে পেজগুলোর জন্য আপনি এসইও করার প্রয়োজন নাই বা র্যাঙ্ক করানোর প্রয়োজন নাই, গুগলে কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিলে আপনার ওইটা দেখানোর প্রয়োজন নাই, হ্যাঁ। তো সেক্ষেত্রে ওই ওই পেজগুলোর জন্য আপনি কাজ করবেন না, এই যে মিসিং মেটা ডেসক্রিপশন অ্যাড করবেন না, বা ডেসক্রিপশন অ্যাড করতে হবে, তাহলে আপনি অ্যাড করবেন না, ঠিক আছে। মেটা ডেসক্রিপশন, সরি, মেটা ডেসক্রিপশন কিভাবে অ্যাড করে, এই যে এইভাবে র্যাঙ্ক ম্যাথ প্লাগইন অ্যাড করতে হয়। তারপরে যে দেখাইলাম ওয়ার্ডপ্রেসে মেটা ডেসক্রিপশন, এগুলো তো আপনি কাজ করতে পারবেন ওয়ার্ডপ্রেসে। মিসিং H1 থাকলেও কাজ করতে পারবেন। ওই লিঙ্কটা ওপেন করবেন, এক্সপোর্ট করবেন ফাইলটা স্ক্রিন ফগ থেকে, ওইখান থেকে ওই লিঙ্কটা ওপেন করবেন ট্যাবে গুগলে। কিভাবে যেতে হয় সেটাও দেখা দিচ্ছি, দাঁড়ান ফার্স্ট আপডেট দিই। ওই লিঙ্কটা ওপেন করার পরে এডিটে যাবেন, সরি, ভিউ পোস্ট, এই দেখেন, এই যে এডিট পোস্ট বা এডিট পেজ, আপনাকে তো ক্লায়েন্ট অ্যাক্সেস দিয়ে দিবে, হ্যাঁ, আপনি লগ ইন করবেন, লগ ইন করার পরে ওই লিঙ্কটা ওপেন করবেন, পেজ নামে অপশন আছে, তো ওইখানে ক্লিক করবেন, ক্লিক করে ধরেন এডিট পোস্টে গেলাম। কি বলতেছিলাম, H1 ট্যাগ মিসিং আছে, তাহলে H1 ট্যাগ কোথায় থাকে, এই যে এইটা আর কি বড় করে দেখা যাচ্ছে, এটা H1। তো এখানে দেখেন আপনার এরকম থাকবে, এড এ টাইটেল অপশন, মানে আপনার H1 আপনি অ্যাড করেন নাই, তো আপনি এখানে লিখে দেবেন শেষ, তারপর আপডেট করে দিবেন। তারপরে তারপর ডুপ্লিকেট H1 মানে আপনার ওয়েবসাইটে কয়টা পেজে, মনে করেন, সরি, আপনার এক ওয়েবসাইটের ধরেন দুইটা পেজ আছে, এরকম দুইটা পেজ, যে পেজে সেম টু সেম টাইটেল, সেম টু সেম H1 ট্যাগ, সেটাকে ডুপ্লিকেট H1 ট্যাগ ইস্যুস বলে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা আপনার কি বলতেছে, ওয়েবসাইট ইউআরএল ডুপ্লিকেট H1। তারপর দেখেন সাবহেডিং, এখন আমরা সাবহেডিং চেক করব। সাবহেডিং কি, এগুলো তো বলছি অলরেডি ডুপ্লিকেট। আমরা চেক করবো কি কি ডুপ্লিকেট এবং মিসিং H2। আমরা এখানে তারপর দেখেন মিসিং 5টা, ডুপ্লিকেট 0টা, এটা আমরা শিটে তুলে ফেলবো, কয়টা কয়টা করে। তারপর হচ্ছে দেখেন এখানে কি করব, এক্সপোর্ট করে ওই লিঙ্কগুলো ম্যানুয়ালি চেক করব। লিঙ্কগুলো যে আমাকে যখন অ্যাক্সেস দিবে, তখন আমরা ওই লিঙ্কগুলো ওপেন করব। আমরা যে এরকম ইন্টারফেস পাবো, ধরেন এখানে H2 মিসিং আছে, তো আমরা যে চেক করবো, কন্টেন্টটা চেক করবো যে কোনোটাই H2 মিসিং আছে কিনা। ধরেন এটা এরকম ভাবে দিয়ে আছে, সরি, এটা হচ্ছে ডুপ্লিকেট আছে, কি বলতেছে এখানে, ডুপ্লিকেট বা মিসিং। আচ্ছা, মিসিং ডুপ্লিকেট একসাথে দেখাই দিই, মনে করেন মিসিং আছে, মিসিং মানে এখানে H2 আপনারা দেন নাই, ঠিক আছে, এটা কিন্তু প্যারাগ্রাফ আকারে আছে। H2 টা বসাইতে হবে কিভাবে, এই যে এখানে গিয়ে আপনারা H2 টা বসাই দিবেন, ঠিক আছে। দেখেন H2, এই যে এখানে, এখানে যদি বাই ডিফল্ট H1 থাকে, তাহলে H2 করে নেবেন, ঠিক আছে। ডুপ্লিকেট মানে মনে করেন এই সেম টু সেম বেস্ট ক্যামেরা ফর বিগিনার্স, এইখানেও এই কন্টেন্ট এই পেজের ভিতরেও আপনার হচ্ছে ইউজ করছেন এই H2 ট্যাগ, আবার অন্য আরেকটা কন্টেন্ট, অন্য আরেকটা H2 ট্যাগ করছেন, সেক্ষেত্রে একটু চেঞ্জ করে দিবেন, হ্যাঁ। দেখেন এখানে আপনার যে কোনো একটা চেঞ্জ করে দিবেন। ডুপ্লিকেট হলে কি হয়, হয় কি, দুইটার একটা একটু চেঞ্জ করে দিতে হয়, দুইটার, মনে করেন ধরেন 10টা পেজে আপনি ডুপ্লিকেট করছেন, তাহলে 10টা পেজে 9টা পেজে আপনাকে চেঞ্জ করে দিতে হবে। একটা সেম টু সেম থাকবে, বাদ বাকিগুলো আপনার হচ্ছে একটু চেঞ্জ করে দিবেন। কিভাবে চেঞ্জ করবেন, বেস্ট ক্যামেরা ফর বিগিনার্স 2024, এখানে একটু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো বেস্ট ক্যামেরা ফর বিগিনার গাইড 2024, এভাবে একটু চেঞ্জ করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এইটা গেল অন পেজ এসইওটা, কিন্তু দেখানো হয়ে যাচ্ছে, অন পেজ এসইও কিভাবে করে, এটা মাথায় রাখবেন। আজকে ক্লাসে এসইও অডিট প্লাস অন পেজ এসইও কিন্তু দেখানো হচ্ছে। আচ্ছা, তারপরে কি কি আছে, এই দুইটা তো দেখলাম, মিসিং এবং মাল্টিপল, এটা কি, এটাকে জানতে হবে, তাই না? আচ্ছা, এই যে আমরা বিভিন্ন আমাদের এই দেখেন একটা কন্টেন্ট ওপেন করি, এখানে দেখতেছেন অনেক ছবি অ্যাড করছে, এই যে একটা ছবি, এটাকে ফিচার ইমেজ বলে। এটা কি বলে, ফিচার ইমেজ, সবার উপরে দেখায়, টাইটেলের নিচে, সেটাকে ফিচার ইমেজ। এবং কন্টেন্টের ভিতরে যে ইমেজ গুলো দেখাবে, একটু পরে দেখবো, আরো ইমেজ পাবো না, এই দেখেন আরো ইমেজ আছে, এগুলোকে নর্মাল ইমেজ বলে। তো আমরা আমাদের এই যে ইমেজ গুলো তো আমাদের অ্যাড করতে হয়, হ্যাঁ। এই যে আমাদের কন্টেন্টের এখানে এসে, এখানে দেখেন পোস্টে যেখানে আসে ফিচার ইমেজ, এখান থেকে আমরা ইমেজ আপলোড করে দিতে হয়। তো ইমেজ যখন আমরা আপলোড করি, তখন অল্টারনেটিভ টেক্সট অ্যাড করতে হয়, হ্যাঁ, ওইটাই ইমেজ, মানে আপনার ওই ইমেজের পরিচয়, ইমেজের একটা নাম দিতে হয়, ঠিক আছে। আচ্ছা দেখি আপলোড করে আমরা দেখাই ইমেজ অল ট্যাগ কিভাবে বসে, এটা দেখে নিই। মনে করেন আপনার ওয়েবসাইটে
ইমেজ বসাইছেন কিন্তু ইমেজের অল ট্যাগ বসাইন নাই, হ্যাঁ মিসিং আছে, মিসিং ইমেজ অল ট্যাগ। আর চেক করবেন কিভাবে, যে এখানে আগে চেক করাটা দেখাই দেন। এই দেখেন H2, তারপর কন্টেন্ট, তারপর ইমেজ, ইমেজে যান, ইমেজে ক্লিক করবেন যেখানে, হ্যাঁ তারপরে দেখেন মিসিং অল টেক্সট, এখানে যাবেন 10টা। এই যে ইউআরএল গুলো, প্রত্যেকটা ইউআরএল ওপেন করে করে দেখবেন কোন কোন ইমেজ, কোন কোন ইমেজ, এগুলো ওপেন করলে আপনার ওই ইমেজটা আপনার দেখতে পারবেন। তারপর ওই ইমেজটা, আচ্ছা এই প্রসেসটা দেখাই দিই। মনে করেন আপনার এই যে এইটা আপনার হচ্ছে মিসিং আছে, তাই না? আচ্ছা প্রথমে আপনারা এখান থেকে আপলোড করে নেবেন যে ইমেজটা আপনি আপনার ওই কন্টেন্টের ভিতরে, পেজের ভিতরে ইউজ করবেন, সেটা আপলোড করে নেবেন। তারপর এখানে দেখেন স্ক্রিনের ডান সাইডে অল টেক্সট, এখানে আপনার ওই যে ইমেজের নামটা দিবেন, এই ইমেজের ছবি, ঠিক আছে, প্রোফাইল পিকচারের মতো একটা ইমেজ। তো এখানে আমরা আমার নিজের নামটা দিয়ে দিতে পারি, বা আমার টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে দিতে পারি। যে কিওয়ার্ডের জন্য আমরা কন্টেন্ট লিখি না, সেটা আমরা এখানে দিতে পারি। বা কিওয়ার্ডটা তখনই দিব যখন আমার এই ইমেজের সাথে আবার যায়। এখানে যেটা এমন এমন কিছু লিখবো না যেটা আমার ইমেজের সাথে যায় না। এমনকি কিওয়ার্ডও যদি ইমেজের সাথে না যায়, কিওয়ার্ডও লিখবো না, এখানে অন্য আরেকটা কিছু লিখে দেবো, ঠিক আছে। আচ্ছা শরণ ইসলাম, এখানে লিখে দিই শরণ ইসলাম, এটা কিন্তু যাচ্ছি, ঠিক আছে। তো আমার সাথে যাচ্ছে, তাই না? আমরা এখানে এখানে করে নেবো। আর ইমেজটা আপলোড দেওয়ার আগে এসইও করে নেব। ইমেজ এসইও কিভাবে করে এগুলো আমরা পরে দেখে নেবো, হ্যাঁ। আচ্ছা ইমেজ এসইও পরে দেখাচ্ছি। আচ্ছা ইমেজ এসইওটা দেখাই দিই, একদম ইজি, হ্যাঁ। ধরেন আপনি যে এই ইমেজটার জন্য এসইও করবেন, আচ্ছা একটু নিচে যাই। আচ্ছা এই ইমেজটার জন্য আপনি এসইও করবেন, হ্যাঁ। প্রথমে ইমেজটা সিলেক্ট করবেন, এই যে এই ইমেজের এখানে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা দিবেন, মেন কিওয়ার্ড, ওই কিওয়ার্ডটাই মেন কিওয়ার্ড। যে কিওয়ার্ডের জন্য আপনি আর্টিকেল টার্গেট গুগলে র্যাঙ্ক করাতে চান আর কি, ওইটাই মেন কিওয়ার্ড। তো ওই কিওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, আমরা দিয়ে দিচ্ছি ধরেন। দিয়ে এবার রাইট ক্লিক করে প্রপার্টিজ, এখানে যাব, টাইটেল, ইমেজ এসইও দেখাচ্ছে কিন্তু টাইটেলের এখানে মেন কিওয়ার্ডটা দিয়ে দিব। এই মেন কিওয়ার্ডটা এখানে কপি করে এখানে পেস্ট করে দিব। সাবজেক্টের এখানে মেন কিওয়ার্ডটা দিব, এই যে এটা কপি করে এখানে পেস্ট করে রিলেটেড কিওয়ার্ড দিব। রিলেটেড কিওয়ার্ড কি? এই যে কিওয়ার্ডের রিলেটেড কিওয়ার্ড। এই রিলেটেড কিওয়ার্ড ভাই কোথায় পাবো? রিসার্চ করতে হবে। কোথায়? বিভিন্ন ফ্রি টুলস আছে, রিলেটেড কিওয়ার্ড দিব, অথবা আপনি নিজে ব্রেন স্টর্মিং করবেন, ভেবে এই যে আপনার হচ্ছে ব্রেন স্টর্মিং করে জানতে পারবেন কোনগুলো রিলেটেড কিওয়ার্ড, বা গুগলে এসে সুন্দর করে আপনার, তারপরে আবার ওই সার্চ বারে একটা ক্লিক করেন, দেখেন আপনাকে অনেকগুলো সাজেস্ট করতেছে, এগুলো রিলেটেড কিওয়ার্ড। এগুলো নাই, সব কিওয়ার্ড এখানে যে রিলেটেড কিওয়ার্ড, ঠিক আছে। তো যে বা মেন কিওয়ার্ডের সাথে যাবে, হ্যাঁ সেগুলো আমরা আপনার হচ্ছে এখানে দিয়ে দিব। কোথায় দিয়ে দিব? আপনার এই ট্যাগের এখানে দিয়ে দিব। দেখেন কোথায় দিয়ে দিব, ট্যাগের এখানে, ট্যাগের এখানে আমরা কিওয়ার্ড গুলো কিন্তু দিয়ে দিব। আচ্ছা এখানে তারপরে অথর্সটা আপনার এখানে কি দিবেন? আচ্ছা এখানে দিবেন আপনার ওয়েবসাইটের নাম। এই ছবিটা আপনি কোথায় আপলোড দিবেন? ধরেন আপনি এই ছবিটা ইউজ করবেন আপনার ওয়েবসাইটের কন্টেন্টে, তাহলে ওয়েবসাইটের নাম। এই ছবিটা আপনি ইউজ করবেন ইউটিউব চ্যানেলের থাম্বনেইলে, তাহলে ইউটিউব চ্যানেলের নাম এর, বা ওয়েবসাইটের ওনারের নাম বা ওয়েবসাইটের নাম, এগুলো হচ্ছে অথর নেম। তো এগুলো দিয়ে দিবেন। তারপর কপিরাইটের এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন, ঠিক আছে। ওয়েবসাইটের ইউআরএলটা বা ইউটিউব চ্যানেলের ইউআরএলটা দিয়ে দিবেন। দিয়ে নিচে আসেন, নিচে হবে না, এখানে আর তেমন কিছু করতে হবে না। সুন্দর করে এখানে অ্যাপ্লাই দিয়ে দিবেন। তারপরে এই যে অ্যাপ্লাই করবেন, তারপরে অ্যাপ্লাই না করলে কিন্তু হবে না এসইও, ইমেজ এসইও। তারপরে ইমেজ এসইও করে কিন্তু পরে আমাদের এখানে আপলোড দিতে হবে। এই যে মনে করেন কোথাও আমরা আপলোড দিলাম, তারপরে অল টেক্সটের এখানে দেখেন অল টেক্সট, তারপর সেট ফিচার ইমেজ দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার ইমেজ এসইও এবং ইমেজ অল ট্যাগ দেওয়ার সিস্টেম। তো এই দেখেন মিসিং অল টেক্সট বা অল ট্যাগ, হ্যাঁ সব একই। ইউআরএলটা আপনার দেখবেন, হ্যাঁ ফার্স্টে এই দেখেন এখানে এটা এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করে এখানে 10টা ইউআরএল পাবেন। ফার্স্ট ইউআরএলটা এটা, এটাকে আপনার সুন্দর করে একটা এখানে দেখেন এই যে, আচ্ছা এই ইমেজ আবার কোনটা নিলাম, হচ্ছে এটা দেখি তো, গুগল অ্যাডওয়ার্ডস, এই ইউআরএলটা নিই। এই দেখেন এই ইমেজটা অল ট্যাগ দেওয়া নাই, হ্যাঁ মিসিং অল আছে। তো এখন ভাই এই ইমেজ আমার ওয়েবসাইটে, এই ইমেজটা আমরা আগে শিটে আসবো, শিটে এসে সুন্দর করে এখানে ক্রস চিহ্ন দিয়ে 10 পিকচার নো ইমেজ অল ট্যাগ ইউজিং। তারপরে কাজ কি আপনার হচ্ছে করতে হবে, কি বলে, এবার ওই যে এখানে হচ্ছে এক্সপোর্ট করবেন। তারপরে কাজ হচ্ছে এখানে এক্সপোর্ট করবেন 10টি ইউআরএল, তারপরে চাইলে তারপরে এই ইউআরএল বা ইউআরএল চেক করবেন কোন কোন ইমেজের জন্য আপনার অল টেক্সট দেওয়া নাই। তো এই ইউআরএলটা ওপেন করে দেখছি যে এই ইমেজের জন্য অল টেক্সট দেওয়া নাই, তাহলে আমরা এই ইমেজের জন্য অল টেক্সট কিভাবে দিব? ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব, ওয়েবসাইটে লগ ইন করবো, তারপর সুন্দর করে মিডিয়া লাইব্রেরিতে যাব। মিডিয়া লাইব্রেরি কোথায়? স্ক্রিনের যে বাম সাইডে ড্যাশবোর্ডে সেটিংস এর এখানে দেখেন পেজেস এর উপরে মিডিয়া, দেখেন মিডিয়া লাইব্রেরিতে চলে আসছি আমরা। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে না কেন? ও আচ্ছা এই ইমেজটা হয়েছে কি, এই ইমেজটা ইউজ করছে, অ্যাড করছে আরেকজন নাকি, মানে আমার এই, সরি, ও আচ্ছা আমি অন্য একটা ওয়েবসাইটে লগ ইন করছি তো,
আমি চেক করতেছিলাম শিখতে চাই ডট নেট, তাই না? বাট এখানে দেখা যাচ্ছে ইউজার ডট, এটা সাবডোমেন, এটা অন্য ওয়েবসাইট। ওই ওয়েবসাইটে লগ ইন করতেছি, দাঁড়ান আমি দেখাই দিচ্ছি। এক্সাক্ট এই যে এই ছবিতেই আমরা এক করতে হবে। তো সেই জন্য তো আমার ওয়েবসাইটে লগ ইন করতে হবে, তাই না? কোথায় গেল এত ওয়েবসাইট, এখন খুঁজে বের করা তো ঝামেলা। আচ্ছা এখানে, আচ্ছা এখানে দেখেন আমরা ওয়েবসাইটে লগ ইন করছি। তারপরে দেখেন মিডিয়া লাইব্রেরি, এখানে মিডিয়া লাইব্রেরি এখানে ক্লিক করব। তারপরে ওইটা এখন খুঁজে, এই দেখেন দেখছেন, মানে মূলত প্রথমে খুঁজে বের করতে হবে আর কি। হ্যাঁ, এই দেখেন এই ছবিটা খুঁজে বের করতে হবে। এখন আমরা দেখবো আদৌ এটার ইমেজ অলটা মিসিং আছে কিনা। এই দেখেন এটাই যাই দেখবে মিসিং আছে, মানে ফাঁকা থাকবে। ঠিক আছে, তো এখানে আপনারা লিখে দিবেন যে আপনার টার্গেটেড কিওয়ার্ড যদি যায় ইমেজের সাথে, যদি না যায় তাহলে ইমেজের ভিতরে কি লেখা আছে গুগল অ্যাডস, এখানে গুগল অ্যাডস লিখে দেন। ইমেজের সাথে যায় এমন কিছু লিখে দেন, গুগল অ্যাডস, গুগল অ্যাডস নাকি। ঠিক আছে, এই দেখেন আমার অল্টারনেটিভ টেক্সট আমি অ্যাড করে হয়ে গেছে, কিন্তু এখানে আমার কিচ্ছু করা লাগবে না, জাস্ট কেটে বেরিয়ে আসবো। আচ্ছা দেখি এখন হয়েছে নাকি। হ্যাঁ হয়ে গেছে। দেখি আর একটা, এটা দেখি, এটা আমরা কপি করব, কপি করে এখানে, এখানে পেস্ট করে দিব। এই ইমেজের জন্য আমার ইমেজ অল ট্যাগ দেওয়া নাই, এই ইমেজ সেম না। তো এখানে দেখেন অল্টারনেটিভ টেক্সট মিসিং আছে, তো এখানে আমরা ফেসবুক অ্যাডস দিয়ে দিই বা এফবি অ্যাডস, হয়ে গেছে। তো ইমেজ এভাবে আর কি অল টেক্সট গুলো দিয়ে দিই। ইউআরএল ফ্রেন্ডলিনেস নিয়ে তো আগে কথা হয়েছে, ব্রোকেন লিঙ্ক, আচ্ছা সবকিছু, আচ্ছা সব শেষ তাই না? রেড মার্ক যেগুলো করেছিল সব, সবগুলো তো শেষ। কিছু কি আছে ভাই? রেড মার্ক গুলো কিন্তু আমরা দেখে দিলাম, ব্রোকেন ইমেজটাও আমি দেখাই দিছি ফ্রিতে কিভাবে চেক করবেন। এখন আমরা, আচ্ছা আপনারা ডিজিটা ভিশন 500 টাকা দিয়ে নিতে পারেন, নিতে পারেন। প্রজেক্ট হচ্ছে আপনারা যখন এক্সপার্ট হবেন তখন পেইড টুলস দিয়ে কাজ করেন। আচ্ছা এখানে লগ ইন করতে হবে, তো পাস করতেছি, হ্যাঁ স্ক্রিন শেয়ার দিচ্ছি। সবাই তো বুঝতে পারতেছেন ক্লাস কি শেখানো হচ্ছে? ভালোভাবে বুঝতে পারতেছেন না নাকি বুঝতে অসুবিধা পারতেছি হচ্ছে ভাইয়া। বুঝতে? একটা কোশ্চেন ছিল, হ্যালো, আপনি ওই যে হ্যাঁ ভাই করেন। ইমেজে এসইও করার সময় ট্যাগ দিয়ে কিওয়ার্ড যদি হ্যাঁ, থাকে, সেক্ষেত্রে সেপারেটরটা কি হবে, কমা না সেমিকোলন? একাধিক কিওয়ার্ড তো ওইটা তো চেকই করতে হবে না আপনার, খালি মিসিংটা চেক করবেন। অল টেক্সটটা চেক করতে বলছি, ওইগুলো নিয়ে তো কথাই বলি না, যে সেম টু সেম থাকলে কি ওইগুলো নিয়ে মাথা ঘামাইতে হবে না। হ্যাঁ, কোনো কিছু অ্যাভয়েড করলে মনে করেন আমি কোনো কিছু শেখা কোশ্চেন করার আগে এটা ভাববেন যে ওইটা নিয়ে শিখাচ্ছে না, তার মানে কোনো কারণ আছে যে শেখাচ্ছে না, আমাকে কোশ্চেন না করলেও চলবে, করা উচিত না আর কি। হ্যাঁ, আপনি তো এটাই জিজ্ঞেস করতেছিলেন যে মানে মাল্টিপল, মানে সেম টু সেম ইমেজ অল ট্যাগ থাকলে আমরা না কিভাবে ভাইয়া, কি করবো, ধরেন তাই না ফর এক্সাম্পল নাকি? একাধিক যদি ট্যাগ থাকে, হ্যাঁ ওইটাই ইমেজটা তো তো বললেন, একাধিক একাধিক ট্যাগ মানে, দিয়ে। একাধিক মানে একাধিক তাই তো। না না, একটা ইমেজে যদি একাধিক ট্যাগ বসাতে চাই সেক্ষেত্রে আমি কি করব? একটা ইমেজে কি ভাই একাধিক ট্যাগ বসানো পসিবল? আপনি একটু ভেবে দেখেন বিষয়টা। একাধিক ট্যাগ মানে কি আপনার হচ্ছে ওই আহ, ওইখানে তো একটা অপশন আছে ইমেজ অল ট্যাগ, ওইখানে আপনার ওই যে আপনি বলতেছেন যে যেরকম ফেসবুক অ্যাডস আমি না ভাবে। আপনি যখন ওই যে ইমেজটাতে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যে বসাই দিতেছিলেন না ডিটেলসে, হ্যাঁ হ্যাঁ, আমি ওই জায়গাটার কথা বলছি। আপনি ইমেজ অল ট্যাগ একাধিক বসাইতে যাচ্ছেন, এটা কোথায় বসাবেন? মিডিয়া লাইব্রেরি থেকে না ইমেজটা আমরা খুঁজে, মিডিয়া, না না, অথবা আপলোড মিডিয়া যখন লাইব্রেরি দিবেন, থেকে ইমেজ যাবে। আপলোড দিবেন ওয়ার্ডপ্রেসে, তাই না? আমি আপনার, আপনি আচ্ছা, ক্লিয়ার। আপনি ইমেজটাতে যখন রাইট বাটন করে আপনি অথরের নাম বসাইলেন, তারপরে টাইটেল বসাইলেন না, ইমেজের রাইট বাটন ওই প্রপার্টিজ থেকে ইমেজ ওইটা এসিও ইমেজ ডিটেইলসে অল সেকশন। ট্যাগ নাকি ইমেজ এসইও? ইমেজ এসইওর ক্ষেত্রে ও বলতেছিলাম। তাই সেটা বলেন, আপনি ইমেজ অল ট্যাগ বলতেছেন তো বুঝতেছিলাম না, ইমেজ অল ট্যাগ এর ভিতরে আবার এগুলো কিভাবে আসে। দেখ ইমেজ এসইওর ক্ষেত্রে কি হয়েছে মানে বলেন এবার, একাধিক ট্যাগ, ইমেজ এসইও ট্যাগের কি যে হয়েছে? অপশনটা আছে না, ওখানে যদি একাধিক ট্যাগ ট্যাগ যদি লিখতে চাই তাহলে কি কমা দিয়ে লিখতে হবে নাকি সেমিকোলন দিয়ে ওইখানে লিখতে হবে? আপনার হচ্ছে ই করবেন, একটা লিখবেন, তারপর ইন্টার মারবেন বা সেমিকোলন দিবেন। হ্যাঁ, ওকে ভাই, থ্যাংক ইউ, এটা জানতে চাচ্ছিলাম। সেমিকোলন অথবা ইন্টার দিতে হবে আর কি। আচ্ছা তারপরে লগ ইন করে নি। ইউজার নেম পাসওয়ার্ড বলেছি, বুঝলাম না। 009
সেখানে আচ্ছা লগ ইন হয়েছে, স্ক্রিন শেয়ার দেওয়া হয়নি তো। আচ্ছা এখানে দাঁড়ান, আমরা এটা আবার ফ্রিতে আবার একটু ঝামেলা আছে, অনেক সময় কাজ করে না। হ্যাঁ সরি, ফ্রিতে তো না, এটা হচ্ছে আমি হচ্ছে ওই কি বলে আপনার, অনেক সময় ঝামেলা করে আর কি। সস্তা তো, সস্তা জিনিস একটু ঝামেলা হবে, স্বাভাবিক। এখন সস্তার ইউজ করে যদি প্রিমিয়ামের স্বাদ চাই, তাহলে হোক। এখানে আসি, এসি অডিট করতে হবে তাই না? এটা এই যেভাবে লগ ইন করে নেবেন আপনার এসিএম রাশে। হ্যাঁ, ফ্রি টুলস নিলে আপনার হচ্ছে এখানে দেখেন তিনটে অ্যাক্সেসের অপশন আসে। হ্যাঁ, তারপরে এখান থেকে আপনার একটা চুজ করে নিতে হয়, তারপরে ইউজার গাইডলাইন দেখে নেবেন। হ্যাঁ, ওদের এই টুলসটা কিভাবে ওদের সাথে কন্ট্যাক্ট করবেন, ওরা আপনাকে গাইড করবে, অথবা ওদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিন। আচ্ছা, তারপরে এখানে দেখেন এসিও অডিট নামের অপশনটা খুঁজবেন। হ্যাঁ, এসিএম রাশে গিয়ে এসি সাইট অডিট এখানে ক্লিক করে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা নেন, নিয়ে আমার এই যে ওয়েবসাইটটা একদম নিউ, হ্যাঁ, হয়ে যাবে। আচ্ছা, কানেকশন ওয়াজ লস্ট। আচ্ছা, এই হচ্ছে ঝামেলা হয়, অ্যাক্সেস মানে কাজ করতেছে না, অ্যাক্সেস টুতে যাই, ক্লিক হিয়ার টু অ্যাক্সেস। এখানে কি বলবো বললাম না, রিলোড, দেখি এবার কাজ করে নাকি, এবার মনে হয় হবে না। আচ্ছা, এটা এই অ্যাক্সেসে কাজ হবে না। আচ্ছা, এটাই দেখি, সাইট অডিট। আচ্ছা, এখানে দেখেন, এই দেখেন সাইট অডিট ক্রিয়েট এ প্রজেক্ট, এখানে আমরা ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করব। ডোমেইন নেমে আমাদের ওয়েবসাইটের ডোমেইনের নামটা দিয়ে দিব, লিখতে চাই ডট নেটে যেভাবে দিব নামটা, ডোমেইনের নাম, তারপর প্রজেক্টের একটা নাম দিয়ে দিই, ডেমো 1 ক্রিয়েট প্রজেক্ট। বলতে পারেন যে আপনার ওই ওয়েবসাইটের জন্য ওই প্রজেক্টটা ক্রিয়েট করছিলেন আর কি, বুঝতে সুবিধা হওয়ার জন্য নাম দিতে হবে। আচ্ছা, এখানে দেখেন সাইট অডিট সেটিংস, এখানে দেখেন কি বলতেছে, ক্রল স্কোপ, আপনার হচ্ছে লিমিট অবজেক্ট পেজেস, এখানে আপনি কতটা অডিট করতে পারেন, 100 পেজের জন্য করতে পারেন। আমার পেজটা একদম ছোট, মনে করেন আপনার একটা আইডিয়া থাকবে না যে আপনার ওয়েবসাইটটা কত পেজের, ধরেন 1000 পেজের, তাহলে এখান থেকে 1000 সিলেক্ট করে নেবেন। আপনার ওয়েবসাইটের পেজ ধরেন নিউ, ব্র্যান্ড নিউ, তো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে দেখা গেলো 2 4 5 10টা পেজ আছে, সেক্ষেত্রে যেখান থেকে 100টা ক্লিক, এখান থেকে 100 ক্লিক করবেন, সিলেক্ট করবেন, তারপরে কল সোর্স ওয়েবসাইট এখানে রেখে দিন, ওয়েবসাইটই, তারপরে স্টার্ট, ক্রল করবে, এসিএম রাশ সময় নেবে অডিট রিপোর্টটা ক্রিয়েট করতে একটু। হ্যাঁ, তো এখানে দেখেন এই যে পেজ স্ক্রলড, এখানে দেখেন অল্প সময়ের ভিতরে এখন হয়ে যাবে এটা। আপনার হচ্ছে, কারণ আমার ওয়েবসাইটটা হচ্ছে একদম ছোট, হ্যাঁ, অল্প কয়েকটা পেজ আছে, বেশি পেজ নাই। এই যে এই বিষয়গুলো আজকে যেগুলো চেক করলাম আর কি। হ্যাঁ, অডিট রিপোর্টে গিয়ে আমরা কি কি চেক করলাম, এই যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, তারপরে মিসিং মেটা টাইটেল, মিসিং মেটা ডেসক্রিপশন, ডুপ্লিকেট, তারপরে হচ্ছে আপনার ডুপ্লিকেট মেটা টাইটেল, ডুপ্লিকেট মেটা, ডুপ্লিকেট H1, মাল্টিপল H1, সরি মিসিং H1, ডুপ্লিকেট H1, ডুপ্লিকেট H1, তারপরে সরি ডুপ্লিকেট H2, হ্যাঁ মিসিং H2, তারপরে মাল্টিপল H2, তারপর হচ্ছে কি বলে ব্রোকেন ইমেজ, এগুলো সব আমরা এখন এখান থেকে দেখতে পারবো, চেক করতে পারবো আর কি, এসিএম রাশেড টুলস এর মাধ্যমে। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটটার কি ইস্যুগুলো, অন পেজ এন্ড টেকনিক্যাল ইস্যুস গুলো আমরা এখন দেখতে পারবো এখানে। সেখানে আরো সময় লাগতেছে, একটু সময় লাগবে। আচ্ছা, আমার ইউটিউটর আছে। হ্যালো, হ্যালো, আপনাদের ভিতরে কি কি কেউ কি ভাই ভিডিও এডিটর আছে, আছেন? হ্যালো, কি ভাই ব্যাপার, কেউ কথা শুনতে পাচ্ছেন না হালকা নাকি? পারি ভাই, অত বেশি এক্সপার্ট না। আহ, আচ্ছা, হালকা পারলে হবে, আমাকে ক্লাস শেষে নক দিয়েন তো। হ্যাঁ, আচ্ছা নক দিয়েন। পারেন না ভাই, ভালো কথা, পারেন না এবার জানা লাগে নাকি এটা? পারলে জানাবেন, না পারলে কিছু বলতে বলছি যে কারা পারেন না তারা বলেন, সেখানে হয়েছে নাকি? আচ্ছা, আচ্ছা, এখানে দেখেন সাইটের হেলথ 86%, ওয়ার্নিং কত, তারপর কলাবিলিটি। আচ্ছা, এখানে আমরা ক্লিক করবো, হ্যাঁ, ডেমো অনেক ক্লিক করি,
এখানে ক্লিক করলে আমরা এখন দেখেন এতক্ষণ যে আমরা স্ক্রিমিং ফগ দিয়ে চেক করলাম না, ফিটুলস দিয়ে, এখন আমরা এই যে এখানে ইস্যুস, এই দেখেন ইস্যুস লেখা আছে, ইস্যুসে যাব, ওভারভিউর পরে ইস্যুস এখানে ক্লিক করব। ক্লিক করলে আপনার এই যে ইস্যুস গুলো এই দেখেন দেখা যাচ্ছে। এই দেখেন ফার্স্টে কি আছে, আচ্ছা এক্সপোর্ট ইস্যুস, আচ্ছা এক্সপোর্ট টু এক্সএলএস, আমরা এক্সপোর্ট করে নিয়ে তারপরে এটা আমরা এক্সেল ফাইলে 2 পেজেস হ্যাভ ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন, ঠিক আছে। আচ্ছা প্রথমে মেটা টাইটেলটা দেখবো, মেটা টাইটেল কোথায় আছে। আমরা শীটের এটা ফলো করি, হ্যাঁ শীটের এইটা ফলো করি। শীটের এখানে ফার্স্টে কি আছে, এই দেখেন মেটা টাইটেল, মিসিং মেটা টাইটেল। তো প্রথমে মিসিং মেটা টাইটেলটা চেক করতে হবে, তাই না। তো মিসিং মেটা টাইটেল কয়টা, কন্ট্রোল এফ দিয়ে আমরা এখানে কন্ট্রোল এফ, এখানে আমরা মেটা টাইটেল লিখে দিতে পারি, মেটা টাইটেল। টাইটেল কই, টাইটেল, তার মানে মনে হয় একটা মিসিং মেটা টাইটেল নাই, হ্যাঁ দেখি। আচ্ছা এগুলো আর কই, মানে মেটা টাইটেল নামে নাই, টাইটেল ট্যাগ নামে আছে। টাইটেল ট্যাগ লিখে সার্চ দিলে চলে আসবে। এই দেখেন জিরো পেজ ডোন্ট হ্যাভ টাইটেল ট্যাগস, এই দেখেন মিসিং মেটা টাইটেল মানে ওইটা যেটা মাত্র পড়লাম, জিরো পেজ ডোন্ট হ্যাভ চিহ্ন দিবেন, তারপরে যেখানে দিবেন দিস ওয়েবসাইট ডাজ নট হ্যাভ মিসিং মেটা টাইটেল ইউজিং এসিএম রাশ টুলের নাম চেঞ্জ করে দিয়ে ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন। ডুপ্লিকেট মেটা টাইটেল চেক করব, জিরো ইস্যুস, তো এখানে জিরো দিয়ে দিবেন বা এইভাবে দিবেন দিস ওয়েবসাইট ডাজ নট হ্যাভ ডুপ্লিকেট মেটা টাইটেল, মেটা বানান ভুল আছে, যাই হোক টাইটেল ইউজিং স্ক্রিম ফ্রগ, এখানে দিয়ে দিবেন এসিএম রাশ টুল। এসি চেক করবো কি বলতেছে ভাই, এখানে মেটা ডেসক্রিপশন, মিসিং মেটা ডেসক্রিপশন, ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন, এটা আমরা চেক করব। এখানে কি লিখে সার্চ দিব, মেটা ডেসক্রিপশন লিখে সার্চ দিবেন। যদি মিসিং দেখলেন যে মিসিং, সরি এখানে লিখে সার্চ দিবেন মেটা ডেসক্রিপশন, ঠিক আছে। যদি এটা লিখে না পান তাহলে শুধু ডেসক্রিপশন লিখে সার্চ দিবেন, মিসিং, আচ্ছা মেটা ডেসক্রিপশন। তারপরে দেখেন, আচ্ছা এখানে দেখেন ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন আছে, আর 13 পেজ মেটা ডোন্ট হ্যাভ মেটা ডেসক্রিপশন, মানে মিসিং মেটা ডেসক্রিপশন, ঠিক আছে। আচ্ছা ওইখানে দেখেন আমরা ক্লিক করছিলাম 13 পেজেস ডোন্ট হ্যাভ, ওইখানে ক্লিক করলে দেখেন কোন কোন পেজের জন্য এক্সপোর্ট করে নিতে হতো। আর এখানে দেখেন, এখানে কি হচ্ছে, ওইখানে আমরা ক্লিক করতেছি কোথায়, ওই যে যেখানে লেখা ছিল 13 পেজেস ডোন্ট হ্যাভ মেটা ডেসক্রিপশন, ওইখানে আমরা ক্লিক করলে আমাদের ওই পেজগুলো এখানে দেখা যাচ্ছে। আমরা চাইলে এটা এক্সপোর্টে এটা সিলেক্ট করে নেবেন, তারপরে এক্সপোর্ট টু এক্সেল, এখানে দেখেন উপরে ডাউনলোড হয়ে যাবে, দেখেন ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। এই যে ওই লিঙ্কগুলো এক্সপোর্ট করলাম, মানে ওইখানে একভাবে এক্সপোর্ট করতে হয়, এখানে আরেকভাবে এক্সপোর্ট করতে হয়। এই যে লিঙ্কগুলো আপনারা দেখতে পারতেছেন, হ্যাঁ এই লিঙ্কগুলোতে আপনার কি নাই, মেটা ডেসক্রিপশন অ্যাড করা নাই বা মিসিং আছে। দেখুন যেখানে লিখে দেবো ক্রস দিয়ে কয়টা পেজের জন্য মিসিং আছে, কয়টা পেজের জন্য ডুপ্লিকেট আছে লিখে দেবো। এটা একটা কাহিনী আছে। দেখেন এসিএম রাশে আপনার এখানে একরকম একটু ডিফারেন্ট পাবেন, অনেক সময় সেম টু সেম হবে, আবার অনেক সময় একটু ডিফারেন্ট হবে। দেখা গেলে এখানে দেখা যাচ্ছে 10টা, এখানে আবার এসিএম রাশে দেখা যাবে 5টা, তো এরকম হইতে পারে, কম বেশি হইতে পারে। তো সেক্ষেত্রে আপনার যে কোনো একটা টুলস ডিফারেন্ট হবেই, হ্যাঁ এখানে ডাটাটা 100% অ্যাকুরেট কোনো টুলসই দেয় না, ঠিক আছে। তো এইভাবে আর কি দেখেন। আবার আবার আমরা ইস্যু ব্যাকে আসবো, আবার একটু ব্যাকে আসি, সরি এবার আসলাম, আচ্ছা ইস্যুতে যাই, ডবল ক্লিক হয়ে গেছিল। আচ্ছা এখানে দেখেন ইস্যুতে আসলাম, এখানে আবার আপনার হচ্ছে এখানে অনেক ইস্যুস আছে ভাই। আপনার শীটে, এই শীটে যেগুলো আছে এগুলো চেক করবেন, আজকে যেগুলো চেক করে দেখালাম আর কি, হ্যাঁ আপনার ইনক্লুডিং আজকে যেগুলো চেক করি নাই, সরি আজকে যেগুলো চেক করছি, প্লাস আপনার ব্রোকেন লিঙ্ক, তারপরে মোবাইল ফ্রেন্ডলিনেস, ব্রোকেন ইমেজ, ওর এইচটিটিপিএস, নন ডাব্লিউডাব্লিউ, এগুলো রোবট.টিএক্সটি, এক্সটিএমএল, এক্সএমএল সাইট ম্যাপ, এক কথায় হাতে গোনা কয়েকটা বিষয় বাদে সবগুলো আপনার এসিএম রাশ থেকে চেক করতে পারবেন। হয়তো যে এগুলো চেক করতে পারবেন, হয়তো আমি স্পিড ইনসাইট, এই যে এই দুইটা আর দু একটা বিষয় বাদে সবগুলো চেক করতে পারবেন, যেমন এয়ার ফ্রেন্ডলিনেস এইটা, তারপরে এই দুইটা প্লাস আর দু একটা বিষয় হয়তো চেক করতে পারবেন না, বাদ বাকি সবকিছুই আপনারা এসিএম রাশের এখান থেকে, যেখানে একটু যেই নামে আছে সেই নামে নাও থাকতে পারে। যেরকম মেটা টাইটেল লিখে সার্চ দিলাম পাইছিলাম না, কিন্তু এসিএম রাশে কি লিখে সার্চ দিছিলাম, টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগ আর মেটা টাইটেল একই, নাম দেখে বুঝে যাইতে হবে দুইটা একই জিনিস, এটা পড়বেন, হ্যাঁ এগুলো ঘাটাঘাটি করবেন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। আপনারা হচ্ছে যেহেতু একদম নিউ, তাই না, আপনার এক্সপার্ট না বা এই ফিল্ডে অনেকদিন কাজ করছি না, বাট এগুলো নিয়ে আপনারা ঘাটাঘাটি করবেন। এগুলো কি ভাই, এসিএম রাশের ভিতরে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, মনে করেন আপনাকে সার্চ করা শিখতে হবে। গুগলে, ইউটিউবে কোনো বিষয় কিভাবে প্রপারলি সার্চ করতে করতে শিখবেন, প্রচুর সার্চ করবেন, গুগল ইউটিউবে প্রচুর সার্চ করবেন, হ্যাঁ এই যেখানে কি লেখা আছে এগুলো সার্চ করবেন, জানার আগ্রহ রাখবেন, যে যে বিষয়টা আমি শেখাচ্ছি না বাট এগুলো জানতে হবে,
কিছু কিছু জিনিস যেগুলো আমি শেখাচ্ছি না বাট আপনার আগ্রহ আছে, হ্যাঁ, তো ইউটিউবে যান, লিখে এইটা জাস্ট এই বিষয়টা নিয়ে ইউটিউবে সার্চ দেন, অনেক ভিডিও আছে, ওইগুলো দেখবেন। নলেজ যত গেইন করবেন তত আপনার লাভ, হ্যাঁ, এক্সট্রা নলেজ। আপনি আর 5 জনের থেকে আগে থাকবেন, ঠিক আছে? এখানে 10 জন ধরেন কোর্স করতেছে, 10 জনের ভিতরে আপনি ডিফারেন্ট কিভাবে হবেন, আলাদা কিভাবে হবেন তাদের থেকে, তাই না? তো এই যে ডিফারেন্ট কিছু করতে হবে, হ্যাঁ, তাদের থেকে আলাদা হতে হবে। তো এই যে এগুলো ঘাটাঘাটি করবেন। এই দেখেন, তো এখানে কি কি লেখা আছে দেখবেন, হ্যাঁ। তো ঠিক আছে, যদি ইউজ করেন আর কি, আপনারা তো এসিএম রাশ হয়তো প্রথমে নিয়ে কাজ করবেন না, তাই না? প্রথমে এসিএম রাশ দিয়ে কাজ করবেন না, স্ক্রিন ফগ নিয়ে কাজ করবেন। তো যেদিন আপনার এসিএম রাশ দিয়ে কাজ করবেন সেদিন ওইটা নিয়ে চেক করবেন আর কি, ওইগুলো দেখবেন। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত। আজকের ক্লাস নিয়ে কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যালো হ্যালো, কারোর কোনো কোশ্চেন আছে ভাই? আচ্ছা, কোশ্চেন না থাকলে ক্লাস শেষ করে দিচ্ছি এখনই। আর হচ্ছে কি করতে হবে, কি বলে, হোমওয়ার্ক কি থাকবে ভাই, পুরো অডিট রিপোর্ট বানিয়ে ফেলবেন, যেগুলো চেক করে করে দেখলাম এগুলো চেক করবেন, শিটে তুলবেন, ঠিক আছে, স্ক্রিন ফগ টুলস এর মাধ্যমে। সো হোমওয়ার্ক গুলো করে কোথায় আপলোড দিবেন, ওই লিঙ্কটা তো সবাইকে দিছি, সবাই জানেন কোথায় আপলোড দিতে হবে। আচ্ছা, ওই লিঙ্কটা আমি আবার দিব না ভাই, আজকে দিচ্ছি লাস্ট অ্যাসাইনমেন্ট সাবমিশন লিঙ্কটা। আর কোথাও মানে কোনোদিন আপনার হচ্ছে আমি কিন্তু দিব না আর কি, হ্যাঁ। এই লিঙ্কটা আপনারা বুকমার্ক করে রাখবেন, দেখেন চ্যাট বক্সে দিছি। তো ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আজকে ক্লাসটা এই পর্যন্ত, হ্যাঁ। আর একটু রেসপন্স করবেন, আপনারা একদম রেসপন্স করেন না, ঠিক আছে? আপনার হচ্ছে মেন্টর বা যে আপনার শেখাচ্ছে, সে একটা কোশ্চেন করলো, কোনো কিছু মানে কথা বলতেছে, আপনারা রেসপন্স করতেছেন না, এটা বেয়াদবি না? সো একটু রেসপন্স করবেন আর কি। সো নাহলে আমি বুঝবো কিভাবে যে আপনারা বুঝতেছেন, তাই না? যদি মনে করেন আমি আর রেসপন্স করে না, 5টা 10টা ক্লাস মানে কয়েকটা ক্লাস নিয়ে আপনার হচ্ছে পরে ক্লাস নিয়ে বন্ধ করে দিচ্ছিলাম আর কি, কারণ রেসপন্স করে না, ঠিক আছে? আমি শেখাচ্ছি মানে হয়তো তারা কিছু শিখতে মানে বুঝে না, বুঝতে পারতেছে না, এই জন্য রেসপন্স কিনা কেউ কেউ রেসপন্স করে না, তার মানে কেউই বুঝে নাই, হয় সবাই বুঝতে পারছে, হয় সবাই কেউ বুঝতেই পারে না কিছু। তো বন্ধ করে দিচ্ছি, ক্লাস নিয়ে বন্ধ করে দিচ্ছি আর কি। তো ঠিক আছে, আপনারা এটা করবেন না ভাই, রেসপন্স করতে হবে, 1 2 জন রেসপন্স করলে ঠিক হয়, আছে ভাই। কেউ না করলে কিরকম হয়ে যায় না? যাই হোক, সো আচ্ছা ভাই। রেসপন্স করবেন ভাই, একটু হলে রেসপন্স করবেন, হ্যাঁ, রেসপন্স না করলে দেখবেন। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ভালো হাফেজ।